নমস্কার বন্ধুরা, গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। এই অসহ্য গরমে বিকেলে স্ন্যাক্সের জন্য আজকে আমি দারুণ টেস্টি দই বড়ার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি, যেটা আমার রেসিপি দেখে যদি তৈরি করেন একদম পারফেক্ট দোকানের মতো তৈরি হবে। তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। আজকে গরমের উপযোগী দারুণ টেস্টি দই বড়ার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য এখানে বিউলির ডাল নিয়েছি, এখানে 2 কাপ পরিমাণ বিউলির ডাল আছে, আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে বেটে নেব। ডালটা বেটে নেওয়ার জন্য মিক্সির জার নিয়ে নিয়েছি, এর মধ্যে পুরো ডালটা দিয়ে দিচ্ছি। পুরো ডালটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে বেটে নেব, তবে এর মধ্যে কিন্তু কোনো রকম জলের ব্যবহার হবে না, শুকনোই এটাকে ভালো করে বেটে ফিরে আসছি। ডালটা পুরোটা বেটে নিয়ে বাটির মধ্যে ঢেলে দিয়েছি। এবার এর মধ্যে এক এক করে আমি কিছু জিনিস দেব। প্রথমে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি অল্প একটু মৌরি। নুন দেওয়ার কথা কিন্তু একদমই ভুলে গেছিলাম বন্ধুরা, স্বাদ মতো নুনটাও এখানে দিয়ে দিই। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আর এখানে আমি আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আপনারা কিন্তু চাইলে গ্রেট করা আদা চপ করা কাঁচা লঙ্কা দিতে পারেন। এবার হাত দিয়ে এই ডালটাকে খুব ভালো করে ফেটাতে হবে। মনে রাখবেন, যত ভালো ফেটানো হবে ততই কিন্তু দই বড়াগুলো ফ্লাফি হবে আর একদম স্পঞ্জি হবে। তাই একটু ধৈর্য ধরে সময় নিয়ে এটাকে ফেটিয়ে নিতে হবে। 4-5 মিনিট সময় নিয়ে আমি ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। ডালটা দেখুন এখন ফুলে গেছে আর ডালের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই রকম যখন হবে তখনই বুঝবেন যে ডালটা ভালো মতো ফেটানো হয়েছে। আরও ভালো করে বোঝার জন্য এখান থেকে একটুখানি ব্যাটার নিয়ে নিলাম। একটা বাটির মধ্যে অল্প জল নিয়ে নিয়েছি। এবার ব্যাটারটা এর মধ্যে দেব। যদি সেটা জলের ওপরে ভাসে তাহলে বুঝতে হবে যে ব্যাটারটা মানে ফেটানোটা একদম ঠিকঠাক আছে। দেখুন এটা কিন্তু জলের ওপরে ভাসছে, তার মানে আমার ফেটানোটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তাহলে চলুন এবার নেক্সট স্টেপের দিকে এগোনো যাক। এবার বড়াগুলো ভাজবো, সেজন্য কড়াইয়ের মধ্যে তেল নিয়ে গরম করে নিয়েছি। এবার ব্যাটার থেকে অল্প অল্প করে নিয়ে দিয়ে দিলাম। প্রথম ব্যাচের বড়াগুলো ভাজার জন্য বসিয়ে দিয়েছি। এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। প্রথম ব্যাচের বড়াগুলো উল্টে পাল্টে দেখুন ভালো করে ভেজে নিয়েছি। অনেকে এই ডালের ব্যাটারের মধ্যে খাওয়ার সোডা দেয়, কিন্তু আমি কিন্তু খাওয়ার সোডা দিয়ে করি না, কেননা দেখুন এগুলো এমনিই কিন্তু ভালো করে ফুলে যায়। যদি ডালটা ভালো করে ফেটানো হয় না, খাওয়ার সোডা দেওয়ার কোনো দরকারই পড়বে না, স্পঞ্জিও হবে আর ফুলবেও ভালো। যাই হোক, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি আর এইভাবে সবকটা বড়া তৈরি করে নিচ্ছি। আর এই বড়া তৈরি হতে হতে এই রান্নার আরেকটা কাজ সেরে নেব, কেননা অনেকগুলো তো স্টেপ করতে হয়, তাই বড়া ভাজতে ভাজতে সেই কাজগুলোও সেরে নিচ্ছি। কয়েকটা দই বড়া ভাজার জন্য বসিয়ে রেখেছি। আর এই সময়ের মধ্যে আমি এর যে গ্রিন চাটনিটা লাগে সেটা তৈরি করে নিচ্ছি। সেজন্য মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা। বন্ধুরা, আগেই বলে রাখি, এর মধ্যে একটু পুদিনা পাতাও দেয়, কিন্তু এই সময় আমার ঘরে পুদিনা পাতাটা নেই। আপনাদের যদি ঘরে থাকে আপনারা দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, 2 টুকরো আদা, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর এর মধ্যে বিট নুন কিন্তু মাস্ট, এটা না দিলে টেস্টটা খুব একটা ভালো লাগে না, তাই সেটাও অল্প করে দিয়ে দিলাম। এবার এটাকে আমি বেটে নেব, তবে এর মধ্যে কিন্তু কোনো রকম জলের ব্যবহার হবে না। আর যারা রসুন খাওয়া পছন্দ করেন তারা কিন্তু এর মধ্যে কয়েক কোয়া রসুনও দিতে পারেন। ধনেপাতার চাটনি তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটা আলাদা পাত্রে রেখে দিচ্ছি। এদিকে বড়াগুলোও সব ভাজা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন, দিয়ে দিচ্ছি অল্প একটু হিং। ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এই হিঙের ফ্লেভারটা দই বড়াতে ভীষণ ভালো লাগে। জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই যে ডালের বড়াগুলো সমস্ত ভেজে তুলে রেখে দিয়েছি, এবার এই জলের মধ্যে এগুলো দিয়ে দেব। এই জলের মধ্যে এগুলোকে 15-20 মিনিট আমি রেখে দেব, তাহলে এগুলো আরও স্পঞ্জি হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। জলের মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে 15-20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আর এই সময়ের মধ্যে অন্যান্য কাজগুলো সেরে ফেলছি। এবার দই বড়ার জন্য দইটা রেডি করে নেব। সেজন্য আমি একদম ফ্রেশ দই নিয়েছি, 2 কাপ পরিমাণ ফ্রেশ দই আছে। দেখবেন যেন দইটা খুব টক না হয়, যদি টক হয় তাহলে সেটাকে হাং কাট করে নেবেন, তাহলেও কিন্তু তার টক ভাবটা অনেকটাই চলে যাবে। এবার এই দইয়ের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন,
দিয়ে দিলাম 2 চামচ চিনি, মিষ্টিটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম অল্প একটু বিট নুন। এবার সব কিছু মিশিয়ে নিয়ে দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর এই কাজটা করতে করতে বন্ধুরা আপনাদের আরেকটা কথা বলে রাখি, যে বড়াগুলো তৈরি করেছি সেই বড়াগুলো যদি সব একদিনে না লাগে সেগুলো কিন্তু আপনারা এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজে 3-4 দিন স্টোর করে রাখতে পারবেন। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে দইটাকে একদম রেডি করে নিয়েছি। এবার তাহলে চলুন দই বড়াটাকে সাজিয়ে ফেলি। দই বড়াগুলো এবার সাজিয়ে নেব। তবে তার জন্য এই যে গরম জলে বড়াগুলো ভিজিয়ে রেখেছিলাম তার থেকে হাতে করে এটা আলতো করে চিপে নিতে হবে। দেখুন এগুলো এখন কিন্তু আরও নরম হয়ে গেছে। এগুলো খেতে যে কি সুস্বাদু হবে, দোকান থেকে না আর কিনে খেতে ইচ্ছে করবে না। যাই হোক, গরম জল থেকে আমি এগুলো আলাদা করে তুলে রেখে দিচ্ছি। এবার দই বড়াটা সার্ভ করব, সেজন্য একটা প্লেটের মধ্যে কয়েকটা বড়া আমি সাজিয়ে নিয়েছি। এর উপরে প্রথমেই আমি দই দিয়ে দিচ্ছি। এই দইয়ের পরিমাণ কিন্তু আমি বলছি না, কেননা গরমকালে এই দইটা খেতে সবারই খুব ভালো লাগে, তাই কতটা দেবেন একদম সেটা আপনারা নিজেরা যা ভালো বুঝবেন করবেন। দইটা দেওয়া হয়ে গেছে। এবার এর ওপর থেকে দিয়ে দিচ্ছি গ্রিন চাটনি। এবার দিয়ে দিচ্ছি তেঁতুলের মিষ্টি চাটনি, দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু চাট মশলা, সামান্য একটু কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু ঝুরি ভাজা। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি দই বড়া, যেটা গরমকালে খেতে অসাধারণ লাগে। ফ্রেন্ডস, আমার আজকের এই দই বড়ার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি রেসিপিটা, কিন্তু যেভাবে আমি স্টেপ বাই স্টেপ তৈরি করেছি ঠিক সেইভাবে যদি তৈরি করেন খেতে কিন্তু একদম দোকানের মতো লাগবে। তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন, আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।